হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজকে রবিবার দুপুরবেলা আমি বানাচ্ছি খাসির মাংস। তো খাসির মাংসটা দেখো আমি কীভাবে বানাও, তোমাদের এইভাবে বানালে দেখবে ভালো লাগবে খেতে। আর অনেকেই খাসির মাংস খেতে চায় না, খাসির মাংসের একটা গন্ধ আছে, সেটা অনেকের পছন্দ না, সেই জন্য খেতে চায় না। কিন্তু এইভাবে বানালে দেখবে কোনো গন্ধও পাবে না, আবার খেতেও ভালো লাগবে আর নরম হবে। আমি খাসির মাংসটা দেখো পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর জিরে, তেজপাতা দিয়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজগুলো ভাজা হওয়ার পরে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে আস্তে আস্তে জালে সেটাকে ভাজতে হবে। মাংসগুলোর জলটা বেরিয়ে যাবে, যখন বেরোনোর পরে ভাজা হয়ে যাবে। দেখো মাংসটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে তারপরেই মশলাটা দেবো। মশলাটা দেওয়ার সময় আমি আগে ভাজার সময় যেহেতু আমি লবণ হলুদ কিছুই দিইনি, সে এমনি ভেজেছিলাম। আর এখন আমি মশলাটা দেওয়ার পরে আমি নুন হলুদ পরিমাণ মতো সব কিছুই দিয়ে দেবো। দিয়ে সেটাকে আবার সিদ্ধ করতে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তারপরে দেখো লাল হয়ে গেছে, মাংসটা একদম ভাজা হয়ে গেছে এবং কষানো হচ্ছে। মাংসটা সেই মশলার জল বেরোবে, সেটার মধ্যেই আমি মনে করি মাংসটা সিদ্ধ হয়ে যাবে এবং পুরো কষানো হওয়ার পরে। আর সবাই মনে রাখবে, মাংসটা কোনো সময়ই ঠান্ডা জল দেবে না, সেটাকে গরম জল দিতে হবে। গরম জল দিলে কি একটা মাংস যে সেন্ট বেরোয় সেটা খেতে ভালো লাগবে, এবং ঠান্ডা জল দিলে স্বাদ থাকে না আর সেন্টও বেরোয় না। এবং গরম জল দিলে দেখবে খুব ভালো লাগে খেতে। এভাবেই লাল ঝোল খাসির মাংস বানাবে আর খাবে, দেখবে কেমন লাগে। আর আমাকে কিন্তু খেয়ে তোমরা কমেন্ট করো যে কেমন হয়েছে। আমার তো বেশ ভালোই হয়েছে, আমার বাড়ির এভাবেই খাই আর আমি এভাবেই বানাই। সবাই বলে রান্নাটা খুব ভালো হয় এবং লাল ঝোল মাংস কান্না খেতে ভালো লাগে। তো দেখো, বাই টাটা, তোমরাও